ভাইয়া অনেক হয়েছে ফুটবল, চলো এখন একটু ঘুরে আসি। না, আজ না। আজ অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে। কাল যাওয়া যাবে। ও ভাই চলো না প্লিজ। আজকের আগে কি আমি তোমার কাছে কিছু চেয়েছি? উফ, থাক। তোর এই রোজকার ডায়লগ আর বলতে হবে না। চল। এটা কোন জায়গা ভাই? দেখতে অনেকটা ভুতুড়ে। চল, বাড়ি চল। বড় কিছু হবে না, চলো তো। বড় ভাই ভয় পেলেও ছোট ভাইয়ের সাহস দেখে সে চলতে থাকে। হাঁটতে হাঁটতে তারা এক ভাঙা পরিত্যক্ত বাড়ির সামনে চলে এলো। তখনই ছোট ভাই বলে উঠল, অমা, এটা কেমন বাড়ি? এই বাড়ি সম্পর্কে শুনেছি। সবাই বলে এটি ভূতের বাড়ি। কিন্তু ভূত বলতে কিছু নেই, চলো ভিতরে গিয়েই দেখি। বড় ভাই আবার ভয় পেলেও ছোট ভাইয়ের সাহস দেখে বাড়ির ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল। তারা বাড়িটিতে ঢুকে পুরনো আসবাবপত্র, ধুলাবালি এবং অদ্ভুত নাড়াচাড়া দেখতে পায়। বাদুরগুলো উড়ার আর জায়গা পায় নাই, আমার মাথার উপর দিয়েই উঠতে হলো ওদের। বড় ভাই বুঝতে পারল এখানে কিছু একটা তো অদ্ভুত আছেই। বাড়ির অবস্থা দেখে বোঝা যাচ্ছে এখানে অনেক বছর কারো পা পড়েনি। চলো বড় উপরে যাই। কিছুটা ভয়ে ভয়েই তারা দু ভাই এগিয়ে গেল। বড় দেখো, এখানে কার যেন ছবি। বড় ভাই কিছু একটা বলতে যাবে, আর তখনই মনে হলো পেছনে কিছু একটা আছে। পেছনে কিছু একটা ছিল ভাই। আরে বড়, ভয় পেও না তো। কিছু তো একটা ছিল, কিন্তু সেটা ভূত নয়, হয়তো বিড়াল ছিল। চলো উপরে গিয়েই দেখি। বড় ভাই ভীষণ ভয় পেলেও সেও এর শেষ দেখতেই চাচ্ছিল। দুজনেই বুঝতে পারল পেছনে কিছু একটা তো ছুটে গেল। তখনই ছোট ভাই বলে উঠল, চলো বড়, আজ এর শেষ দেখেই ছাড়ি। বড় ভাই আবার মনের ভয় নিয়ে চলতে থাকে। তখনই হঠাৎ বড়, ওইটা কি? সামনে দেখতেই দুই ভাইয়ের চোখ কপালে। সহসা এক বড় ছায়ামূর্তি তাদের সামনে দাঁড়ানো। এইবার ছোট ভাই ভয় পেয়ে পালাতে চাইলে বড় ভাই বলে, না ছোট, আজ এর শেষ দেখেই ছাড়বো। আরে বড়, আমি আমার বাবা মায়ের একটি মাত্র সন্তান, কেন আমাকে শহীদ করতে চাইছো তুমি? একটি মাত্র সন্তান? তো আমি কার সন্তান? মানে একটি মাত্র ছোট সন্তান। তুমিই তো বড়, তাই না? তো আমিই তো একটি মাত্র ছোট সন্তান। দাঁত দেখানো বন্ধ করে এখন জলদি চল। এই আবার কেমন ঘর রে ভাই? এটি আমার ঘর। এ আওয়াজ শুনতেই দুই ভাইয়ের হৃদয় ভয়ে কাঁপতে লাগলো এবং ভয়ার্ত কণ্ঠে বড় ভাই বলে উঠল, কে? কেউ এখানে? আমি। তারা কিছু একটা ভেবে আবার আওয়াজের দিকে হাঁটতে লাগলো। কে? কে ডেকেছেন আমাদের? আমি। আরে আরে,
আমি তো ভূত নই, আমি তো ম্যাজিশিয়ান। তো আমাদের ভয় দেখাচ্ছিলেন কেন? আসলে আমার উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো নয়, তোমাদের সাহস কতটুকু তা দেখা। দেখেছো বড়, তুমি খামোখাই ভয় পাচ্ছিলে। আমি কিন্তু আগেই বুঝেছিলাম এগুলো প্রযুক্তি দিয়েই করা, তাই আমি ভয় পাইনি। দেখেছো? হ্যাঁ, দেখেছি। তোর পশুর সাহস। তুমি কি আমায় বিদ্রুপ করছো? আরে আরে আরে, তোমরা আবার এখন ঝগড়া শুরু করে দিও না। আচ্ছা ম্যাজিশিয়ান চাচু, আমাদের কিছু ম্যাজিক শিখাবে? হ্যাঁ অবশ্যই, তোমাদের মতো সাহসীদের শেখাবো না তো কাদের শেখাবো। তারপর জাদুকর তাদের দুই ভাইকে কিছু জাদু শিখিয়ে দিল এবং কিভাবে প্রজেক্টরের মাধ্যমে ছায়ামূর্তি তৈরি এবং অন্যান্য কার্যকলাপ করলো তাও শিখিয়ে দিল। তারা দুই ভাইও জাদুকরের সাথে খুবই মজার সময় কাটালো। তারপর জাদুকর তাদের জিজ্ঞাসা করলো, তো আজকে আমরা কি শিখলাম? বড় ভাই উত্তর দিল, আজকে আমরা শিখলাম ভয়কে জয় করলেই সত্যিটা জানা যায়, আর কিভাবে অ্যাডভেঞ্চারের মাধ্যমে রহস্য উন্মোচন করা যায়। দুই ভাই জাদুকরের সাথে আরো কিছুক্ষণ সময় কাটালো। তারপর তারা বাড়ি ফিরতে চাইল। জাদুকর তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিদায় দিল এবং বলল, তোমাদের যখন খুশি তখন আবার এসো।